আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের বন্ধুদের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম নিরিবিলি এবং সুন্দর একটি জায়গা বোটানিক্যাল গার্ডেনে গিয়েছিলাম। সেই জায়গাটি ঠিক কতটুকু সুন্দর এবং সেখানে গিয়ে আমরা কি কি করলাম সেটাই আজকের ভিডিওতে তুলে ধরব। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। বোটানিক্যাল গার্ডেনের ভেতর ঢুকতে হলে অবশ্যই অনুমতি লাগবে, আর আমরা সেই জন্য দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু দাঁড়িয়েছিলাম কারণ আমাদেরকে অনুমতি দিচ্ছিল না। যদিও অনেকবার রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু তারা জানায় ডিপার্টমেন্ট কিংবা চেয়ারম্যান স্যারের অনুমতি ছাড়া আমরা এখানে ঢুকতে দিই না। আমরা অনেকবার রিকোয়েস্ট করার পরও তারা আমাদেরকে ঢুকতে দেয় না। তারা বলে চেয়ারম্যানের কাছে অনুমতি নিয়ে আসুন। এরপর আর কি করার, যেহেতু আমাদেরকে ঢুকতে দিচ্ছিল না সেই জন্য আমরা সবাই মিলে অনুমতি নিয়ে আসি অনেক কষ্টে। তারপর আমরা সবাই মিলে অনুমতি নিয়ে এসে তারপর তাদেরকে যখন কাগজটি দেখাই তখন তারা আমাদেরকে ঢুকতে দেয়। দোষটা আসলে তাদের নয়, তারা এখানে চাকরি করে, তারা নিরাপত্তার স্বার্থে এখানে কাউকে ঢুকতে দেয় না, কারণ তাদের চাকরির একটা বিষয় আছে। তারপর আমরা যাই হোক অনেক কষ্ট করে ভেতরে ঢুকে গিয়েছিলাম। আবার এত এত সাপ। কিন্তু আমার কোনো সাপ নাই, সাপ সব মাহিনের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এখন অনেক কিছু দেখা বাকি আছে। আজকে বোটানিক্যাল গার্ডেনে প্রথম ঢুকলাম গত 1 বছরের মধ্যে। এটা যে আছে আমরা জানতামই না। তো এখানে নাকি প্রচুর সাপ আছে, আজকে সাপ দেখবো। ওইদিকে হচ্ছে রহমতুন্নেসা নাকি ওটা? না, খালেদা যে ওইদিকে রহমতুন্নেসা ওইদিকে। দেখতে হবে, হ্যাঁ গ্রিন হাউস তো মনে হয়। হ্যাঁ গ্রিন হাউস, গ্রিন হাউস তৈরি করতে এই জন্যই তো খাওয়ার উদ্দেশ্যে আসলাম। আচ্ছা এই ওইটা ওইদিনকে আসলে সাপ দেখছিল তুই? আরে সাপ সাপ করেছি, সাপ দেখতেই পারে। আমি যাই দেখেছি শোন, যতই সাপ হোক মেয়ে দিচ্ছে, বড় সাপ নাকি। রাবির ভিতরে এত জায়গা, সুন্দর জায়গা তোর বলবি না। পার্কে আসছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা পার্কে আসছি এখন আমরা। দারুণ একটা জায়গা, ভীষণ ভালো লাগতেছে। বলবি আমাদের চেয়ারম্যান অনুমতি নিচ্ছি, বিনয়কে অনুমতি নিতে না দেয়। ভিডিও তো করতেছি। বোটানিক্যাল গার্ডেনের ভেতরে আবার একটা গার্ডেন, কৃষ্ণচূড়া গাছ দেখা যাচ্ছে। কৃষ্ণচূড়া গাছের মধ্যে আবার লতা পাতা গাছ। আর ভেতরে কি 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 আছে, অনেক অনেক গাছ আছে। আর এইদিকে হচ্ছে মেহেদি বন্ধু, এদিকে দেখি কি আছে। এনি কি আঙ্কেল সাপ টাপ নাই? মানে অজগর টজগর আছে কি? অজগর থাকে এমনি এখানে। রাসেল ভাইপার, বিষধর গম আছে। ও আচ্ছা, দাঁড়ার সাপ সবচেয়ে বেশি থাকে। দারাজ মাঝে মাঝে বের হয় না এই দিক দিয়ে? হ্যাঁ অনেক আসে। আসে। সবচেয়ে বড় সাপ কবে দেখছেন? অল্প দিনে দেখা, আমি মাসখানেক আগে একটা দেখেছিলাম, ওটাও খুব বেশি বয়স হবে না, হয়তো 2 বছরের মতন বয়স থেকে। কিরকম বড় হবে? কিরকম বড়? আমার পায়ের থেকে ওয়াল পর্যন্ত এতখানি। ওয়াল পর্যন্ত? অনেক বড়। নিয়ম নাই না সাপ মারবো কেন? না না, আপনার এখানে থাকেন না, বাইরে এখানে থাকেন। জায়গা এখান দিয়ে দাঁড়া, অনেক নাকি সাপ আছে বলতেছে। সাপের দেখা একটু পাইলে ভালো লাগবে। একটা পুকুর আছে, পুকুরের ওই দিকে হচ্ছে গেট আছে দেখা যাচ্ছে। এইখানে স্টাফদের বা যারা কর্মচারী আছে তারা এখানে সম্ভবত থাকেন নাকি, হ্যাঁ সেরকমটাই মনে হচ্ছে। একদম নিরিবিলি পরিবেশ, ভেতরে ঢুকে মনে হচ্ছিল কোনো একটা পার্কের ভিতর যেন আমরা প্রবেশ করেছি, এতটা ঠিক সুন্দর ছিল। আশেপাশে অনেক গাছপালা ছিল, যেটা কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে সাধারণ যেগুলো গাছ দেখি না সেগুলো কিন্তু এখানে ছিল। যদিও আমাদের বিশ্ববিদ্যালয়ে নানা ধরনের গাছ রয়েছে। ভেতরে ঢোকার পর আমরা বুঝতে পারলাম কেন সবাইকে এখানে ঢুকতে দেয় না। যেহেতু ঢুকতে দেয় না ঠিকই কাজ করেছে, কারণ সবাইকে এখানে ঢুকতে দিলে এরকম পরিবেশ আমরা দেখতে পেতাম না। তার উপর ছিল আজকে অনেকটা মেঘলা মেঘলা পরিবেশ, আর রাজশাহীতে মেঘলা পরিবেশ মানে তো বুঝিনি। আজকে কিন্তু অনেকটা সুন্দরই লাগছিল এই বোটানিক্যাল গার্ডেনটি। এই গার্ডেনের ভেতর নানা ধরনের গাছ দেখতে পাই। এখন যে গাছের সামনে আমরা দাঁড়িয়ে আছি এই গাছের নাম নাগেশ্বর। এখানে নাকি অনেক সাপ থাকে।
তারা বলল, এখানে শুধু বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে তা কিন্তু নয়, এখানে কিন্তু বিভিন্ন ধরনের হিংস্র প্রাণী রয়েছে। বিশেষ করে সাপের কথা বলতেই হয়, এখানে নাকি এমন এমন সাপ আছে যেগুলো কিনা সারা রাজশাহীতে খুঁজে পাওয়া যাবে না এরকম সাপও আছে। কর্মকর্তারা জানায় এখানে যেসব পশু পাখি কিংবা সাপ আছে এগুলো নাকি অনেকটা পোষ মানা, এগুলো কারো ক্ষতি করে না। এই বোটানিক্যাল গার্ডেনের সামনে ছিল রহমতুন্নেসা হলের পুকুর। এই পুকুরের আশেপাশেও এই বোটানিক্যাল গার্ডেনটি বিস্তৃত হয়েছে, অর্থাৎ এখান থেকে বৃদ্ধি পেয়ে প্রায় মেহেরচন্ডী ফ্লাইওভারের দিকে চলে গেছে এই বোটানিক্যাল গার্ডেনটি। এই সেই রহমতুন্নেসা হল, রোকিয়া হল এবং ওইদিকে তাপসী রাবিয়া হল আছে, বেশ কিছু হল। আর এদিকে বন্ধুদের সাথে আসলাম, এক এক করে একটু মতামত নেই। এই অয়ন, কেমন লাগছে বল? ভাল লাগতেছে। ভালো বলতে আমার আগে অজগর পাইতে হবে, অজগর পাওয়ার পর ভালো লাগবে। আমরা সাপের সন্ধানে আছি। সৈকত, সংক্ষেপে বলো। আসলে এটা দেখে মনে হচ্ছে যে অ্যামাজনের একটি ছোট অংশ এবং এটা রাবির খুব ভালো লাগতেছে। ভাই তোরাই আমাজনটা পিঁপড়া পিঁপড়া। এই দাঁড়া, সৌরভ কেমন লাগছে? অনেকে 5 বছর বা সিটি লাইফ শেষ করে চলে যায়, কিন্তু একটা সিন দেখা হয় না, যেটা হচ্ছে বা সিটির আনসিন, মানে পিকচার বলা যায় বা সিন বলা যায়, ইউনিক জায়গাগুলা। পুরো আনকমন, এখানে কেউ আসে না। আসলে খুবই অদ্ভুতের একটা বিষয় হচ্ছে কি, এখানে আননোন অনেক কিছু দেখা যায়। মনে করেন এখানে একটা প্লেসের নাম হচ্ছে, গাছের নাম হচ্ছে নাগেশ্বর, যেখানে শুধুমাত্র সাপ থাকে। আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে আসলে দেখবেন বিশেষ করে। এই যে সামনে যে গাছ দেখতে পাচ্ছেন, এই গাছের নাম হচ্ছে নাগেশ্বর। সবাই একটু একটু করে বলো কেমন লাগছে। মেহেদি? আচ্ছা, আমরা প্রথমে যেটা বলবো এটা হচ্ছে আমাদের প্রথমে আমরা মানে পরিচিত হচ্ছি, সহমতকে নিয়ে আসছি, মতের সহমত করবো আর কি। এখানে যে সাপটাও আছে, মানে কালনেগানি আমাদের সাথেও মানে বেচো যেরকম আছে, এই যে আমি একটা সাপ, কিন্তু আমি একটা সাপ। ওই কালনাগানির যে আসল রূপটা এই জঙ্গলে দেখতে আমার পাচ্ছি। ভিতরে আছে সেটা। হ্যাঁ। আচ্ছা মাহিন, সর্বশেষ বলো কেমন লাগছে? বলেন। কেমন লাগছে এই যে এখানে এসে বোটানিক্যাল গার্ডেনে দেখছো? হ্যাঁ বলো, কেমন লাগছে এখানে এসে, কেমন অনুভূতি? অবশ্যই ভালো লাগছে, কারণ পুরা ক্যাম্পাসটা অপবিত্র, এই একটা মাত্র জায়গা যেটা পবিত্র, এখন এখানে আসতে অনুমতি লাগে। আর অনুমতি কেন, এখানে প্রিয় মানুষকে নিয়ে আসলে তো ভালো লাগবে, খারাপ কি? প্রিয় মানুষকে যদি নিয়ে আসো ভালো লাগবে। হ্যাঁ, এটা ভালো আইডিয়া, প্রিয় মানুষকে নিয়ে এই জায়গায় আসা যায়, অন্তত এটা পবিত্র স্থান আমি মনে করি। আর দেন হচ্ছে অনুমতি, সেটাও কিন্তু আমি নিয়ে দিছি, আমার ক্রেডিট। তোমাকে ধন্যবাদ, তোমাদেরকে ধন্যবাদ। বোটানিক্যাল গার্ডেনের ভিতর আমরা বেশ কিছুক্ষণ সাপের খোঁজ করি, তবে দুঃখের কথা হচ্ছে আমরা এখানে একটা সাপও দেখতে পাইনি। দেখতে পেলে আরো বেশি ভালো লাগতো, কারণ এখানে আমরা মূলত সাপ দেখার জন্যই এসেছিলাম। তবে এখানে আমরা সাপ না দেখতে পেলেও এখানে আমরা পেঁপে গাছ থেকে পেঁপে খেয়েছিলাম, সেটা অবশ্যই তাদের অনুমতি ক্রমেই। সব মিলিয়ে যদি বলি, আজকের পরিবেশ প্লাস এই বোটানিক্যাল গার্ডেন অনেক সুন্দর একটি দৃশ্য ছিল। বন্ধুদের নিয়ে কিছু সুন্দর সময় কাটাতে এর চেয়ে সুন্দর প্লেস হতে পারে বলে আমি মনে করি না, বিশেষ করে এই বিশ্ববিদ্যালয়ের ভেতরে। এছাড়াও আপনারা প্রিয় মানুষকে নিয়েও এখানে আসতে পারুন। এখানে সুন্দর পরিবেশ, বিভিন্ন ধরনের গাছপালা আছে, ধরেন সব ধরনের গাছই এখানে আছে। হ্যাঁ, আমরা দেখলাম এখানে আপনার বেশ ওষুধি গাছও আছে। ঔষধি গাছ। হ্যাঁ, অনেক স্যাররা আছে, ছাত্র আছে বোটানিক্যাল গার্ডেনে, ওরা রিসার্চ থিসিস করার জন্য এখানে আসে খুব উপভোগ করে। আচ্ছা, জায়গাটা আমরা ধরেন যে অত্যন্ত নিরাপত্তার সাথে রাখি। এই গার্ডেনে আমরা কাউকে প্রবেশ করতে দিই না। আচ্ছা, এখানে কি কি ধরনের মানে পশু পাখি আছে? হ্যাঁ, পশু পাখি, আপনার সব ধরনের পশু পাখি, বিভিন্ন ধরনের পাখিও আছে। পাখি আপনার বাইরকর পাখি, যেগুলো সাধারণত বাইরে দেখা যায় না, এসবের মধ্যে কি কি পাখি তা পাওয়া যাবে? এসব আছে, শামুকল আছে, তারপর আপনার বাইরকর যে বকগুলো থাকে না, হ্যাঁ। বড় বড় বক আছে, বিভিন্ন প্রজাতির পাখি এখানে বসবাস করে। আর পশুর মধ্যে বা সাপ টাপ, কি কি ধরনের সাপ বেশিরভাগ পাওয়া যায়? সাপ তো সব ধরনের সাপ আছে, নিরাপত্তার সাথে আমরা এখানে ধরেন যে থাকি। ওরা আমাদের কারোর ক্ষতি করে না। মানে ওরা এখানে আর কি বুঝে গেছে, অনেকটা হ্যাঁ, পোষ এখানে- মানানো আর কি হ্যাঁ, অনেকটা। এখানে অনেক কিছু বুঝে মানে গেছে ওরা, ধরেন যে পশু হইলে ওরা বুঝে, ও আচ্ছা। কার ক্ষতি করে না এখানে। এখানে বড় সাপের মধ্যে কোন কোন সাপ পাওয়া যাবে বা দেখা যায়? এখানে বিভিন্ন ধরনের সাপ আছে, তো আসলে সাধারণত আপনারা তো জানেন কি কি সাপ থাকতে পারে। অজগর বা হচ্ছে রাসেল ভাইপার, এগুলোর মধ্যে কোনটা আছে? না, এইসব তেমন কিছু নাই, অন্যান্য সাপ আছে আর কি, মানে তারা বিষাক্ত সাপও আছে। বা হচ্ছে গুই সাপ। হ্যাঁ, গুই সাপ, সব ধরনের সাপই আছে। ও আচ্ছা। আর পশু পাখির পশুর মধ্যে শিয়াল, বানর টানর কি আছে কিছু? না, বানর টানর নাই। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আর এখানে আসলে কি, এই জায়গাটা হলো বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেন্সিটিভ জায়গা। হ্যাঁ এখানে ঢুকতে হলে আমাদের ম্যামের পারমিশন ছাড়া আমরা কাউকে ঢুকতে দিই না। হ্যাঁ, আমরা তো পারমিশন নিয়ে আসছি। হ্যাঁ, যাক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আপনাকে অনেক ভালো ধন্যবাদ। থাকেন, দোয়া করি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।